আমাদের মুহতারাম ভাই হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। উনি আসা পর্যন্ত আমি একটু সময় কাটাবো, আলোচনা উনিই করবেন আজকে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান দিন দিন অধঃপতনের দিকে আগাইতেছি। আন্তর্জাতিক পরিকল্পনা, মহাপরিকল্পনা, মহাষড়যন্ত্র মুসলমানকে অধঃপতনের সাগরে নিমজ্জিত করা। আর আমরা মুসলমানরাও ছলে বলে কৌশলে বিজাতিদের বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হইয়া প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের দিন ঈমানকে বিসর্জন দিতেছি, এই খবরটুকু আমাদের নাই। আমি কোনখান থেকে কথা শুরু করব, কোনখানে শেষ করব ঠিক করতে পারতেছি না, মেমোরি কাজ করতেছে না। তারপরেও অগোছালো এলোমেলো এক দুইটা উদাহরণ দিয়ে কথা শুরু করি। কোরআন নিজে বলছে, যেদিন থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন ওই দিন থেকেই পৃথিবীতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে কোরআনের মোকাবেলায়। কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য, কোরআনের আলোচনা থেকে মানুষকে দূরে সরানোর জন্য, কোরআনের আকীদা বিশ্বাস থেকে, কোরআনের আমল থেকে, কোরআনের জিন্দেগি থেকে মানুষকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র ওই দিন থেকে শুরু হয়েছে। কোরআন নিজেই বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়েছে তো কাফেররা প্রকাশ্যে বলা বলি শুরু করতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনের তেলাওয়াত যখন চলবে, কোরআনের আলোচনা যখন চলবে, কোরআনের কথা যখন চলবে, তখন গন্ডগোল পাকাইয়া দিবা, ভেজাল লাগাইয়া দিবা, সুর চিৎকার শুরু করে দিবা, কোরআন থেকে মানুষকে দূরে সরাইবা। কথা বুঝে আসছে? ষড়যন্ত্র ওই দিন থেকে শুরু হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি এক দুইটা উদাহরণ থেকে কথা শুরু করি। আজকে আরবি মাসের সূর্য ডুবার পর থেকে 5 তারিখ। কয় তারিখ? 5 তারিখ। সূর্য ডুবা পর্যন্ত 4 তারিখ ছিল। সূর্য ডুবার পরে 5 তারিখ হয়ে গেছে। এই 5 দিন আগে ঈদ গেছিল। পুরা রমাজান 1 মাস, এটা যেমন আমাদের জন্য ইবাদত। শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ 1 মাস রোজা শেষ করার পরে যেই দিনটা ঈদের দিন নামে আসে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ পরিষ্কার বলে এই দিনটাও ছিল আমাদের জন্য ইবাদত। আমি বুঝাইতে পারছি? পরিষ্কার কথা। রমাজান যেমন ইবাদত, ঈদটাও ইবাদত। ঈদ নামক ইবাদতের মাধ্যমে রমজান নামক ইবাদতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম চালু করেছেন। কথা বুঝতেছেন? 1 মাস যে আমরা রোজার মাস পাইছিলাম, এই 1 মাসের শুকরিয়া কি ছিল? ঈদের দিন, ঈদুল ফিতর। প্রিয় ভাইয়েরা আমার, এবার 29 তারিখ যখন ইফতার করতেছিলাম তখন আমার মাথার ভিতরে ঘুরতেছে, মেমোরির ভিতরে ঘুরতেছে যে আজকের এই ইফতার আমার জীবনের শেষ ইফতার। যদি আমি আবার অন্তত 1 বছর হায়াত পাই তাহলে জীবনে আমি কখনো আবার ইফতার করতে পারবো না, হয় এখানেই কিসসা খতম। যারা বসছেন কেউ উঠবেন না, কেউ আসলে মানা নাই, তবে যারা বসছেন যাবেন না, তাহলে আলোচনা 1 ঘন্টাও হবে না, আরো কমাইয়া দেব। বুঝতেছেন কথা? উঠাউঠি করবেন না। মানুষ যা হয়েছে আলহামদুলিল্লাহ, আলোচনার জন্য যথেষ্ট, তবে উঠাউঠি করবেন না। ভালো করে শুনেন, পুরাপুরি 1 বছর যদি হায়াত পাই তাহলে আমি আবার জীবনে কখনো ইফতার পাবো।
পুরাপুরি 1 বছর যদি হায়াত পাই তাহলে আমি জীবনে আবার কখনো তারাবি পড়তে পারবো। পুরাপুরি 1 বছর যদি হায়াত পাই তাহলে আমি জীবনে কখনো আবার ভোর রাতে উঠে সাহারি খেতে পারবো, না হয় এই বছরই আমার জীবনের জন্য খতম। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের ইবাদতের শুকরিয়া ঈদুল ফিতর। রমজান যেমন ইবাদত, রমজানের শুকরিয়া ঈদুল ফিতর এটাও ইবাদত। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এই সবকই দেয়। কিন্তু ইদানিং 2-3 বছর থেকে শুরু হয়েছে, তার আগে এটা ছিল না। ঈদের চাঁদ উঠা মাত্রই মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান যারা 1 মাস রোজা রাখছে, ওরা যাদের মা বাবাও রোজা রাখছে, তাদের সন্তান ঈদের চাঁদ উঠা মাত্রই ককটেল ফুটানো, আতশবাজি ফুটানো, মনে হয় যেন হিন্দুদের দুর্গা পূজা শুরু হয়েছে। হয়েছে কিনা? শরীরও ভালো না, অসুস্থ, মনও ভালো না, এই জন্য খুব নরমালে বলি, না হয় খুব টাইট করি কইতাম, খুব নরমালে বলি। আল্লাহর গজব নাজিল হওয়ার জন্য বাংলাদেশের উপরে এটাই যথেষ্ট। আমরা বাংলাদেশের মুসলমান কখনো অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না, সামনেও করার আশা নাই। আমরা বাংলাদেশের মুসলমান খুব তাড়াতাড়ি আমরা ইতিহাস ভুলে যাই, অতীতকে ভুলে যাই। বছরে 6 ঋতু, তো ঋতুর পরিবর্তনের সাথে সাথে আমরা অতীত খুব তাড়াতাড়ি ভুলে যাই। আজকে আমাদের আকীদা, বিশ্বাস আর আমল আখলাকের অবস্থা কচু পাতার উপর পানির যে অবস্থা, ঠিক ওই অবস্থা। 1 মাস রোজা রাখলাম আর ঈদের চাঁদ উঠা মাত্রই শুরু করে দিলাম আতশবাজি ফুটানো, শুরু করে দিলাম ককটেল ফুটানো, শুরু করে দিলাম হই হুল্লোড়, শুরু করে দিলাম সুর চিৎকার। এখনো পর্যন্ত কোন কোন এলাকা থেকে রাতের গভীরে আতশবাজি ফুটানোর আওয়াজ, অভিশপ্ত আওয়াজ, গজবের আওয়াজ এখনো পর্যন্ত ভেসে আসে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আতশবাজি ফুটাইয়া, ককটেল ফুটাইয়া আনন্দ উদযাপন করা, বলেন এটা ইসলাম? আরে ভাই হানা বলেন, এটা ইসলাম? এটা কাদের সংস্কৃতি? মুসলমানের সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি? এটা বিজাতিদের সংস্কৃতি, বেঈমানদের সংস্কৃতি। আজকে মুসলমানের প্রত্যেকটা আকীদা, বিশ্বাসের মধ্যে, আমলের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে বেঈমানের সংস্কৃতি অনুপ্রবেশ ঘটতেছে এই জাতীয় বাঁদর মার্কা মুসলমানের সন্তানের কারণে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজগুলো করে, ঈদ উপলক্ষে যারা এইভাবে আতশবাজি ফুটায়, ককটেল ফুটায়, নাম্বার 1 অসভ্য। আর এদের মা বাবাগুলি আরো বড় অসভ্য। কেন এদেরকে বারণ করে না? কেন এদেরকে নিষেধ করে না? কেন তাদেরকে ফুলাফান এরকম করেই এই কথা বলে? কেন এই সন্তানগুলার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে, কুফরিয়ার শিরকের সংস্কৃতির দিকে কেন তাদেরকে ধাবিত করা হয়? কথা বলে ঠিক কিনা? যেই মা আর বাবা বলে যে পোলাপান আনন্দ একটু একটু করবে, আরে আনন্দ করতে মানা করছে কে? ঈদ মানিয়ে তো আনন্দ, কিন্তু মুসলমান ওই আনন্দই করবে যে আনন্দের মধ্যে ইসলামের সীমারেখা আছে, ইসলামের গণ্ডি আছে। যেই আনন্দ করতে গেলে কুফরিয়ার শিরকে ডুবতেও লাগবে। আল্লাহর কসম, এই আনন্দ কখনো মুসলমানের সন্তান করতে পারে না। যদি করে, ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। ফলাফান গুলা 1 নম্বর অসভ্য, আর তার চেয়ে বড় অসভ্য এদের মা বাবা গুলা, যারা বলে ফলাফান তো এরকম করবে। আরে ফলাফান তো এরকম করবেই করে তো মুশরিক হইয়া যাইতেছে। তোমার খবর আছে? 1 মাস রোজা রেখে ইবাদত বন্দেগী করে যা কামাইলো, ঈদ উদযাপনের নামে, ঈদের আনন্দের নামে, ঈদের সকাল উদয় হবার আগে আগে ঈদের রাতেই সব গজব কইরা ছাড়ছে। আর বাংলাদেশ এমন এক দেশ
যেই দেশে এইভাবে 2-4 বছর যদি আতশবাজি আর ককটেল ফুটানি যদি ঈদের রাতে চলে, আগামী 5-7 বছর পরে এই দেশের কিছু মিডিয়া, এই দেশের কিছু রাম আর বাম আদাজল খাইয়া রাস্তায় নামবে, বলবে ঈদের চাঁদ উঠলে ককটেল ফুটানি আর আতশবাজি ফুটানো এটাই বাঙালি সংস্কৃতি, এটা না করলে বাঙালির জাত যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার বলি, আজকে মুসলমানের ঈদ উদযাপন, আজকে মুসলমানের বিয়া বাড়ি, কথা বুঝেননি আপনারা? আমার দিকে তাকান। আজকে মুসলমানের কি ঈদ উদযাপন, আজকে মুসলমানের বিয়ে বাড়ি। বিয়ের আগে পরে যা হয় সবটার সাথে আর হিন্দুদের দুর্গা পূজার সাথে তফাৎ কি আমার একটু বুঝাই বলেন। বলেন, আরে কথা বলেন না কেন? মসজিদে সেজদা দিয়ে কি লাভ হবে? সেজদা দেওয়ার আগেও ঈমান হারাইয়া আসছেন, সেজদা দিয়া মসজিদ থেকে বাইর হয়ে আবার বাড়িতে গিয়ে ঈমান হারাইতেছেন, খবর আছে আপনার? বলেন, হিন্দুদের দুর্গা পূজা আর মুসলমানের ঈদ উদযাপন, হিন্দুদের দুর্গা পূজা আর মুসলমানের বিয়ে শাদী তফাৎ কোথায় আমাকে বলেন? কোন জায়গাতে তফাৎ আছে? বাহ্যিকভাবে তফাৎ বের করা মুশকিল, কোনো তফাৎ নাই। যেই যেই তরিকায় তারা দুর্গা পূজা, কালী পূজা আর দেবী পূজা, সরস্বতী পূজা করে, ঠিক ওই তরিকায় এখন আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আমাদের বিয়ে শাদী, মুসলমানের অনুষ্ঠান, কৃষ্টি কালচার ঠিক ওই তরিকায় চলছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার আগেও তুমি ছিলা বেঈমান, নামাজ পড়িয়া যাওয়ার পরেও হইয়া গেছো বেঈমান, ঈমান নাই। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটু বোঝানোর জন্য উদাহরণ দিই। আমাদের বাড়িতে, আমাদের দেশে, আমাদের গ্রামে মুসলমান মারা গেলে 2-4-5 দিন পরে মুর্দা মানুষের জন্য, মৃত মানুষের জন্য দোয়া টোয়া করার আয়োজন করেনি, একটু খাওয়া টাওয়ায় মানুষের। এই খাওয়াটা জায়েজ না নাজায়েজ, এটা কি সুন্নাহ সম্মত না সুন্নাহর খেলাফ, আমি এই মাসআলার তাহকিকের দিকে যাব না। আমি শুধু এই জায়গাতেও ওই কথাটা মিলাইতে চাই যে আজকালকে আমাদের মরা বাড়িটা, অর্থাৎ যেই বাড়িতে একজন মানুষ মারা গেল আজ থেকে 2-3 দিন আগে, 4 দিন 5 দিন আগে, আর ওই মানুষটার দোয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করা হলো, গরুর গোশত পাকানো হলো, ভাত রান্না করা হলো, মুগ ডাল বা বুটের ডাল রান্না করা হলো, শত শত মানুষ আসতেছে আর খাইতেছে। যেই লোকের দোয়ার জন্য, যেই লোকের উদ্দেশ্যে এই আয়োজনটা করা হলো, এই আয়োজনে যারা খাইতে আসে আর যারা খায়, যারা পরিবেশন করে, এদের চালচলন, এদের কথাবার্তা, এদের হাসি ঠাট্টা, এর দিকে তাকাইলে বুঝাই যায় না এটা কি মরা বাড়ি না এটা বিয়া বাড়ি। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি কি বাড়াইয়া বলতেছি না যা বাস্তবে ঘটতেছে তাই বলতেছি? বুঝার উপায় নাই। আজকে মুসলমানের বিয়ে বাড়ি যেমন বেপরদা, মুসলমানের মরা বাড়িও বেপরদা। কথা বলেন ঠিক না ঠিক? বিয়ে বাড়িতে যেমন চেহারা দেখে দেখে ইনভাইট করা হয়, দাওয়াত দেওয়া হয়, পয়সাওয়ালা দেখে দেখে, মোটা দেখে দেখে, যারে আমি খাওয়াইলে সেও আমারে আবার পরবর্তীতে খাওয়াইতে পারবে, যারে অবস্থান আছে, এরকম চেহারা দেখে দেখে বিয়েতে দাওয়াত দেওয়া হয়, এরকম চেহারা দেখে দেখে আকিকাতে দাওয়াত দেওয়া হয়, এরকম চেহারা দেখে দেখে মা আর বাপের মরা খাওয়াতেও দাওয়াত দেওয়া হয়। বিয়ে শাদীতে যেমন গরিবকে উপেক্ষা করা হয়, আকিকার খাবারতে যেমন গরিবকে উপেক্ষা করা হয়, ঠিক মরা খানার মধ্যেও আজকালকে গরিবকে উপেক্ষা করা হচ্ছে। আল্লাহর কসম, নবীর হাদিস বলে এই খাবার রহমতের খাবার নয়, লাআনতের খাবার। কথা বলে ঠিক না? আমি আগেই বলছি, আমি এই খানা কি সুন্নতের খেলাফ না সুন্নত মুআফিক, আমি ওই দিকে যাব না। আজকে মুসলমানের বিয়ে বাড়ি যেমন আগাগোড়া বেপরদা, নারী পুরুষের অবাধ মেলামেশা, পর্দাকে জবাই করে দেওয়া হয়, পর্দার কোনো বালাই নাই, ঠিক মরা বাড়ির অবস্থা এটা। মৃত মানুষের জন্য খাবারের আয়োজন, এখানেও ঠিক একই অবস্থা। আত্মীয় স্বজন এইভাবে আসে, কোথায় পর্দা, কোথায় কি? বিয়ে বাড়িতে যেমন নামাজ নাই, বিয়ের আয়োজনের সাথে যারা সরাসরি জড়িত এরা ওই দিন কেউ নামাজ পড়ে না, ইল্লা মাশাআল্লাহ।
কথা কয় না হুজুর, কথা ঠিক না ঠিক? বিয়ের অ্যারেঞ্জমেন্টের সাথে যারা সরাসরি জড়িত, যেই ছেলে বিয়ে করতেছে ও যদি সারা জীবন নামাজও পড়ে, ও মনে করে বিয়ের দিন কি এর নামাজ। যে মাইয়ার বিয়ে হইতেছে ওই মাইয়া যদি সারা জীবন নামাজও পড়ে, বিয়ের দিন নামাজ পড়ে না, পড়বে কেমনে? কারণ তারে তো এই পরিমাণ রং আর আলকাতরা মাখা হয়, 2, 4, 5, 7 দিন তো ওযু গোসল করলে হবেই না, এগুলা ভেদ করে পানি চামড়াতে লাগবেই না। কথা কয় না? এজন্য মাঝে মাঝে শুনি বহু ছেলে নাকি বউ দেখলে খুব খুশি হয়। বউ দেখলে কি হয়? নতুন বিবি দেখলে, বিয়ে করতে গেলে বিবির চেহারা দেখে, বিবির গায়ের রং দেখে খুব খুশি হয়, কিন্তু 2, 4, 5 দিন পরে যখন ওই কালারটা উঠে যায়, এখন নাকি আসল চেহারা দেখলে নাকি হার্ট ফেল করে। যুবকরা, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। তোমরা যেরকম প্রতারক, আল্লাহর সাথে প্রতারণা করতেছো, আল্লাহকে ঠগাইতেছো, ঠিক দুনিয়ার মানুষ তোমাদেরকে এইভাবে ঠগাইয়া দিবে, একটা দেখাই আরেকটা গছাইয়া দিবে। কথা বলেন ঠিক না ঠিক? কালোটারে সাদা বানাইয়া বিউটি পার্লারে নিয়া 5-7 হাজার টাকা খরচ করিয়া চামড়াটারে সাদা বানাইয়া বাস তোমারে ডুবলি মাল গছাইয়া দিবে। 2, 4, 5 দিন পরে মাশাআল্লাহ আসল চেহারা যখন বেশি উঠবে, দেখে তুমি হার্ট ফেল করবে। এটা হলো আল্লাহরে ঠগানির পরিণাম। আল্লাহরে ঠগাইতেছো তো, এজন্য আল্লাহ তোমারে ঠগাইয়া দিবে। আর এমন এক জায়গাতে নিয়ে ঠকাবে যেখান থেকে জিতার কোনো চান্স নাই, ফিরে আসার কোনো উপায় নাই। প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম আজকে মুসলমানের বিয়ে বাড়ি যেমন বেপরদা, মুসলমানের মরা বাড়িও বেপরদা। মুসলমানের বিয়ে শাদীর আয়োজনের সাথে যারা সরাসরি সম্পৃক্ত, ওই দিন তারা যেমন নামাজ পড়ে না, ঠিক মুর্দার খাবারের জন্য, মুর্দার দোয়ার জন্য যে আয়োজন করা হয়, 2, 4, 5, 700 আত্মীয় স্বজন মানুষকে একত্রিত করা হয়, ওই দিনের ওই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, ওরাও দুর্ভাগ্যজনক ওই দিন নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার ব্যবধান, মুসলমানের বিয়ে শাদী আর মুসলমানের আকিকার অনুষ্ঠানের মধ্যে যেমন, খতনার অনুষ্ঠানের মধ্যে যেমন পয়সাওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয়, চেহারা দেখে দেখে দাওয়াত দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে মুসলমানের মরাখানা, মুসলমানের মরার অনুষ্ঠান, মুসলমানের মুর্দার জন্য দোয়া, এখানেও চেহারা দেখে দেখে দাওয়াত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আফসোস করে বলতে হয়, মুসলমানের ঈদ, মুসলমানের বিয়ে শাদী আর হিন্দুদের দুর্গা পূজা আর কালী পূজার মধ্যে কোনো ব্যবধান নাই। মুসলমানের মরা বাড়ি আর মুসলমানের বিয়া বাড়ির মধ্যে কোনো ব্যবধান নাই। বিয়া বাড়িতে যেমন বেপরদা, বিয়ে বাড়িতে যেমন হাসি ঠাট্টা, মরা বাড়িতেও বেপরদা, মরা বাড়িতেও হাসি ঠাট্টা চলে। 2, 4, 5, 7 জন কাঁদে, বেশিরভাগ মানুষ হাসি ঠাট্টায় লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে বাড়িতে যেমন যুবক যুবতীর অবাধ মেলামেশা, যুবক যুবতীর অবাধ বিচরণ, মরা বাড়িরও ঠিক একই পরিস্থিতি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো কথা বলতেছিলাম কি, এই যে ঈদের চাঁদ উঠলে যে এইভাবে আতশবাজি ফুটানো হয়, পটকা ফুটানো হয়, এটা 2, 4 বছর থেকে শুরু হয়েছে। এভাবে যদি আগামী আরো 2, 4 বছর যদি চলতে থাকে, আপনারা যারা মুরব্বীরা আছেন, সমাজের কর্তারা আছেন, মসজিদের কমিটি আছেন, বিভিন্ন সামাজিক দায়ী দায়িত্বে আছেন, আপনারা যদি এগুলাকে বন্ধ করার কার্যকরী ব্যবস্থা যদি গ্রহণ না করেন, তো আগামী 2, 4 বছর যাওয়ার পরে এই দেশের রাম আর বামের বাচ্চারা, এই দেশের হলুদ মিডিয়া যারা, তারা আদাজল খাইয়া রাস্তায় নামবে আর বলবে যে ঈদের চাঁদ উঠলে এইভাবে আতশবাজি ফুটানো, এইভাবে ফটকা ফুটানো, এইভাবে ককটেল ফুটানো, এটা বাঙালি সংস্কৃতির অংশ, অতএব এটা পালন না করলে, ঈদের নামাজ না পড়লে গুনাহ হবে না হবে ওই প্রশ্ন না, কিন্তু ঈদের চাঁদ উঠলে এই জাতীয় আনন্দ উদযাপন না করলে বাঙালির জাত যাবে। কথা বলেন। বলে হুজুর এই কথা কেন বলেন? এই কথা বলি কারণ আছে। বাংলাদেশের 2 নম্বরই এইভাবে চালু হয়। বিভিন্ন নাফরমানি, বিভিন্ন অশ্লীলতা বাংলাদেশে ঠিক এই তরিকায় প্রমোট করা হয়। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ পিছনের থেকে টানি। বাংলাদেশে পয়লা বৈশাখ চালু হয়নি।
পয়লা বৈশাখের অনুষ্ঠান হয় 963 হিজরি। বলেন কত হিজরি? 963 হিজরি। সম্রাট আকবর ভারতবর্ষের যখন মুঘলদের ক্ষমতার ধারাবাহিকতায় যখন ভারতবর্ষের ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন সম্রাট আকবর নিজের ক্ষমতা গ্রহণের দিনটাকে ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখার জন্য এবং তার দেশের জনগণের, এই ভারতবর্ষের মানুষের থেকে খাজনা আদায়ের সুবিধার জন্য সম্রাট আকবর বাংলা এই সাল গণনা, বাংলা বছর গণনা, এই সিস্টেম চালু করেন। তার আগে বাংলা বছর গণনা এটা ছিল না। কথা বুঝতেছেন আপনারা? বাংলা বছর গণনা শুরু করছে কে? সম্রাট আকবর। কার মাধ্যমে শুরু করছে? মাওলানা ফতেউল্লাহ সিরাজি ভারতবর্ষের একজন পণ্ডিত ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন, আলেম ছিলেন, যিনি জ্যোতির্বিজ্ঞানেও অভিজ্ঞ ছিলেন, আবার আলেমও ছিলেন। মাওলানা ফতেউল্লাহ সিরাজি, সম্রাট আকবর তাকে দায়িত্ব দিয়া এই বাংলা ক্যালেন্ডারের আবিষ্কারের সূচনা করেন। কিসের জন্য করা হয়েছে বাংলা সাল? খাজনা আদায়ের সুবিধার জন্য, ট্যাক্স আদায়ের সুবিধার জন্য। কারণ ইংরেজি বছর হিসাব করলে মানুষের অসুবিধা হয়, এজন্য আরবির সাথে মিল রেখে বাংলা নতুন বছর গণনা চালু করেন। এখন বর্তমানে এই বছর চলতেছে 1446 হিজরি। তাহলে বাংলা সাল গণনা শুরু হয়েছে কবে থেকে? 963 হিজরি থেকে। আর বর্তমান আরবি চলছে কত? 1446 হিজরি। তার মানে আজ থেকে 500 বছর আগে প্রায়। এর আগে পৃথিবীতে বাংলা সাল গণনা ছিল না। তাহলে এটা শুরু করেছে সম্রাট আকবর, শুরু করেছেন মাওলানা ফতেউল্লাহ সিরাজির মাধ্যমে। বাস বাংলা সাল গণনা চলছে। বাংলা বছর শেষ হওয়া, বাংলা বছর শুরু হওয়া, এটাকে কেন্দ্র করে কোন ধরনের আনুষ্ঠানিকতা, কোন ধরনের নাচ গান, কোন ধরনের মেলা, কোন ধরনের মিছিল, কোন ধরনের শোভাযাত্রা, কোন কিছুই ভারতবর্ষের কোথাও ছিল না। কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 2-4 বছর পরে রমনা চিনেননি? রমনার একটা গাছের নিচে অশ্বত্থ গাছ কয়, কি কয়? এটারে এখন সহজে মানুষ রমনা বটমূল বললে চিনে। এটার নিচে কিছু ফোলাফাইন একসাথে হইছে, একটু গান টান করছে এই বাংলা বছরের প্রথম তারিখ পহেলা বৈশাখকে কেন্দ্র করে। বাস এতটুকু। এইভাবে চলছে। রাষ্ট্রের এটা নিয়ে কোনো কি নাই পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রের এটা নিয়ে কোনো মাথা ব্যথা, রাষ্ট্র এটাকে বন্ধ করা বা সমর্থন করা এই ধরনের কিচ্ছু নাই। ফোলাফাইন কিছু একত্রিত হয়, নাচ গান করে। ওই যে এখন যেমন ফোলাফাইন ঈদের চাঁদের রাতে একটু ককটেল ফুটায়, আতশবাজি ফুটায়, ঠিক ব্যাপারটা এইভাবে সিম্পল পর্যায়ে ছিল। 1979 অথবা 1990 সাল এটার সাথে যোগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কিছু শিক্ষার্থী মঙ্গল শোভাযাত্রা আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? বাস এতদিন ছিল রমনার অশ্বত্থ গাছের তলে ফোলাফাইন গান টান গাইতো, এখন এটার লগে যোগ হয়েছে মঙ্গল শোভাযাত্রা শাহবাগ থেকে বা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। দুইটা যখন যোগ হয়েছে, এখন ফোলাফাইনও এটার সাথে যোগ হইতেছে, ফোলাফাইনও আসতেছে। ফোলাফাইনের কাছে ভালো লাগে, নামাজ তো ভালো লাগে না, নাচ গান সবার কাছে ভালো লাগে, ইসলাম ভালো লাগে না, কিন্তু উলঙ্গ ছবি সবার কাছে ভালো লাগে। এইভাবে চলছে। 90-এর দশকের মাঝামাঝি এসে এটা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। বাস এখন এটা রাষ্ট্রের আয়োজনে শুরু হয়েছে। এরপর থেকে এখন প্রচারণা শুরু হয়েছে যে এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ, এটা আমাদের বাঙালি জাতিসত্তার অংশ। সংক্ষেপে ইতিহাস বুঝছেননি? আমাদের দেশে অশ্লীলতা, বেহায়াপনা, শরীয়ত বিরোধী কাজ, ঈমান বিধ্বংসী কাজ, কুফরি কাজ কিভাবে রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে, কিভাবে এটাকে একদল মুসলমানের বাচ্চা প্রমোট করে, কথা বুঝতেছেন? বাস এটা কিছু পোলাপানের একান্ত ব্যক্তিগত আয়োজন ছিল। এটার সাথে বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে মঙ্গল শোভাযাত্রা যোগ করলো। বাস কিছুদিন যাওয়ার পরে এটা এখন রাষ্ট্রীয় আয়োজনে শুরু হয়ে গেছে। এখন এটার বিরুদ্ধে কথা বললেও তো আপনি রাষ্ট্রদ্রোহী মামলা খাইতে পারেন। এটা এখন এমন এক পর্যায়ে গেছে, এটার বিরুদ্ধে কথা বলবেন, এটা নিয়ে কটাক্ষ করবেন,
আপনাকে রাষ্ট্রদ্রোহী জঙ্গি বানাইয়া আপনাকে মামলা দিয়া ফাঁসানোর জন্য এদেশের একদল মুসলমানের সন্তানই উঠে পড়ে লেগে যাবে। ঠিক ঠিক পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা যেইভাবে রাষ্ট্রীয় মর্যাদা লাভ করেছে, এটা যেইভাবে এখন দেশে, রাজধানীতে, রাজধানীর বাহিরে, গ্রামে, শহরে, সর্বত্র যেইভাবে এটা সগৌরবে যেইভাবে উদযাপন হচ্ছে, ঠিক তেমনি ভাবে ইদানিং 2-4-5 বছর থেকে ঈদের চাঁদ উঠার পরে এই যে ককটেল ফুটানো আর আতশবাজি ফুটানোর যে সংস্কৃতি চালু হয়েছে, এটা আগামী 2-4-5 বছর চলার পরে এক সময় দেখবেন এটাও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আদায়ের জন্য, রাষ্ট্রীয় মর্যাদা এটাকে পালন করার জন্য, রাষ্ট্রীয় আয়োজনে এটাকে প্রমোট করার জন্য একদল নাস্তিকের বাচ্চা কট্টর ইসলামের দুশমনরা উঠে পড়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর এটার বিরুদ্ধে যেই সকল মৌলবীরা কথা বলবে, উলামায়ে কেরাম কথা বলবে, এদেরকে জঙ্গির মামলা দিয়ে ফাঁসানোর নাটক করা হবে এই দেশে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে একটা সূরা পড়ি যেটা আপনাদের সবার কাছে পরিচিত, সবাই পারেন। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। পরেরটা আপনারা পড়েন, বলেন, সবাই বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কসম করতেছেন, কসম করে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কসম করে বলতেছেন, আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া, সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছি। তাহলে বলেন, আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, সকল মাখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি, সবচেয়ে সুন্দর গঠন আল্লাহ কাকে দিয়েছেন? বলেন, সবাই বলেন, কাকে দিয়েছেন? পৃথিবীতে যত জীব জানোয়ারের যত সৌন্দর্য আছে, আল্লাহ তাআলা যত জীব জানোয়ারের মধ্যে যত সৌন্দর্য দিয়েছেন, সবচেয়ে সুন্দর আকৃতি, সবচেয়ে বেশি সৌন্দর্য, সবচেয়ে বেশি উত্তম গঠন প্রণালী আল্লাহ তাআলা দান করেছেন মানুষকে এবং মানুষের চেহারার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যত যত কারণে সবচেয়ে উত্তম, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, এই মঙ্গল শোভাযাত্রার নামে মুসলমানের সন্তানরা তাদের এই উত্তম চেহারাটাকে, সুন্দর অবয়বটাকে, সুন্দর গঠন কাঠামোটাকে তারা বিভিন্ন জীব জানোয়ারের মুখোশ দিয়া, বাঘের মুখোশ, কুকুরের মুখোশ, বিড়ালের মুখোশ, ভাল্লুকের মুখোশ, বানরের মুখোশ, বিভিন্ন রকমের জীবজন্তুর মুখোশ দিয়া চেহারাটাকে তারা ঢাইকা এরপরে এটার মাধ্যমে তারা মঙ্গল শোভাযাত্রা পালন করে। কথা বলেন ঠিক কিনা? এটার দিকে পরে যাই, একটু গ্রামের দিকে আসি। সেটা হলো আমাদের দেশে ঈদের দিন মেলা হয়নি, মেলা বসেনি ঈদগার আশপাশে, বুট বাদামের দোকান বসেনি, খেলনার দোকান বসেনি, সেখানে দেখবেন কিছু মুখোশ বিক্রি হয়। দেখছেন নি? আমাদের পোলাপাইন ঈদের নামাজ পড়তে গিয়া আমাদের ছোট ছোট বাচ্চারা ওখান থেকে এই মুখোশগুলো কিনে চেহারার মধ্যে লাগাইয়া লাগাইয়া রাস্তাঘাটে ঘুরে। দেখছেন নি? বাধা দিয়েছেন কখনো? বলেন, বাধা দিয়েছেন? সবাই আমার সাথে বলেন, পরিষ্কার হারাম কাজ এটা। বলেন, এটা কি? কবিরা গুনাহ। এটারও ছোট গুনাহ বলার কোনো সুযোগ নাই। আপনি কিসের মুসলমান হয়েছেন, কিসের মা বাবা হয়েছেন? আপনার ছোট বাচ্চা এখন থেকে হারাম কাজ করার, কবিরা গুনাহ করার ট্রেনিং নিচ্ছে, প্র্যাকটিস করতেছে। আপনি কিসের মা বাবা হয়েছেন? আপনার কি রুচি লাগে না যে আমি মানুষ, আমার ছেলেটাও মানুষ, আমার সন্তানও মানুষ, আল্লাহ তাআলা আমাকে আর আমার সন্তানকে সর্বোত্তম গঠন দিয়ে সৃষ্টি করলেন, আমি আল্লাহর দেওয়া সর্বোত্তম গঠনটাকে জীব জানোয়ারের মুখোশ দিয়া ঢাইকা রাস্তার মধ্যে আমি ভং ধরে চলতেছি। এটা কি আপনার বিবেকে কাজ করে না? কেন আপনি এত বিবেক শূন্য হলেন? বলেন, এটা কি চলবে না সামনে বন্ধ করতে হবে? এতদিন হয়তো কেউ বিষয়টা এভাবে খেয়াল করেন নাই, জানা ছিল না, আজকে জানছেন তো? বলেন, এই জাতীয় মুখোশ বিক্রি হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই জাতীয় মুখোশ বানানো কবিরা গুনাহ, মুখোশ বিক্রি কবিরা গুনাহ, এই জাতীয় মুখোশ কেনা কবিরা গুনাহ, এই জাতীয় মুখোশ চেহারার মধ্যে লাগাইয়া লাগাইয়া ঘোরা পরিষ্কার কবিরা গুনাহ। বুঝতেছেন কথা? কোন ধরনের ব্যাখ্যার সুযোগ নাই।
এটা নামাজের মধ্যে আমিন জোরে বলা আর আস্তে বলার ইখতিলাফ নয়, বুঝতেছেন? এটা নামাজের মধ্যে বুকে হাত বাঁধা, নাভির নিচের হাত বাঁধার মাসআলা নয়। এই মাসআলাতে সর্বসম্মত মাসআলা, সবাই একমত, এটা কবিরা গুনাহ, স্পষ্ট হারাম। এই কাজটা আপনার সন্তান করতেছে, আপনার ঘরের ভিতরে চলতেছে, আর আপনি এটাকে ঈদের দিন তো ফলাফল একটু করবেই এটা বলে আপনি এটাকে হালাল করে দিতেছেন। কথা বুঝতেছেন আপনারা? অতএব সামনে 2 মাস পরে কোরবানির ঈদ আসতেছে। আগামী কোরবানির ঈদ থেকে যতদিন বেঁচে থাকবেন, বাংলাদেশের কোন ঈদগাহের আশপাশে, বাংলাদেশের কোন ওয়াজ মাহফিলের আশপাশে কোন দোকানপাটে এই জাতীয় মুখোশ বিক্রি যদি হয়, সাথে সাথে ব্যবস্থা নিতে হবে, বন্ধ করতে হবে। এই জাতীয় দোকানদারকে মাহফিলের আশপাশে, ঈদগাহের আশপাশে বসার অনুমতি দেওয়া যাবে না, যাবে না। এটাই কথা, কথা বলে ঠিক কিনা? সাথে সাথে তাকে তার বস্তা বস্তা সহ, গাট্টি গোট্টা সহ গোলায় উঠিয়ে দিবেন, যাও তুমি বাড়িতে যাও, তোমার জায়গা এখানে নাই। তুমি হিন্দুদের দুর্গা পূজায় যাই বিক্রি করো, কেউ তোমারে বাধা দিবেন। এটা মুসলমানের ঈদ, এটা মুসলমানের মাহফিল। মুসলমানের নামাজ রোজা যেমন ইবাদত, মুসলমানের রোজার মাস যেমন ইবাদত, মুসলমানের ঈদের দিনও ইবাদত, মুসলমানের ওয়াজ মাহফিলও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোস, বড় আফসোস লাগে, আজকে ইবলিস পরিকল্পিতভাবে মুসলমানের সবকিছুর মধ্যে ভেজাল ঢুকাইছে, মুসলমানের সবকিছুকে নাপাক বানায় আসছে, মুসলমানের সবকিছুর মধ্যে অপসংস্কৃতি, বিজাতীয় কৃষ্টি কালচারকে ঢুকে আসছে। এমন কি ওয়াজ মাহফিল, একজন আলোচক আলোচনা করতে করতে ঘামাইয়া যাইতেছে, কলিজা ফাটাইয়া ফেলতেছে, শ্রোতারা যারা শুনতেছে, শুনতে শুনতে চোখের পানি ঝরাইতেছে, চোখের পানি ঝরাইতে ঝরাইতে চেহারা ভিজাইয়া ফেলতেছে। কথা বলেন। এই যে একজন বক্তা আলোচনা করতেছে, গলা ফাটাইতেছে, চিৎকার করতেছে, আপনারাও শুনতেছেন, কখনো হাসতেছেন, কখনো চোখের পানি ঝরাইতেছেন। এই সব মিলাইয়া যা নেকি হয়, আল্লাহর রহমত কইতাম না গজব কইতাম, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করিয়া বাংলাদেশে আরেক সংস্কৃতি চালু হয়েছে। ওয়াজ মাহফিলের আশপাশে বুট বাদামের দোকান, খেলনার দোকান বসবেই বসবে। আর কোন কোন মাহফিলের অবস্থা এমন, মাঠের ভিতরে যদি 500 মানুষ থাকে, ওই খেলনার দোকান আর বুট বাদামের দোকানের পাশে ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ মিলাইয়া হাজার হাজার থাকে। কথা বলেন। বুট বাদাম জীবনে চোখে দেখেন নাই। কথা বলেন। খেলনা জীবনে চোখে দেখেন নাই। এটাও ওয়াজ মাহফিলের বরকত নষ্ট করা, ওয়াজ মাহফিলের নেকিকে বরবাদ করা, ওয়াজ মাহফিলের নূরানি পরিবেশকে বরবাদ করার এক ইবলিসের গভীর চক্রান্ত। কি লাভ হবে? এরকম হাজার মাহফিল দিয়া হবেটা কি? যদি মাহফিলের আশপাশে এই জাতীয় মেলার মধ্যে, দোকানের মধ্যে নারী পুরুষ যদি অবাধে বিচরণ করে, মাহফিলের বুট বাদাম খাওয়ার জন্য, খেলনা কেনার জন্য বাড়িঘর থেকে মহিলারা বাইর হয়নি। কথা বলেন। এটা বন্ধ হবে কিনা? সবাই বলেন। এখানে হোক মাহফিল আর অন্য কোথাও হোক, আগামীবার থেকে যেখানে ওয়াজ মাহফিল হবে, চাই এই মাঠে হোক অন্য কোনো মাঠে হোক, খবরদার, আপনি দায়িত্ব আপনার। যদি এই দায়িত্ব পালন অবহেলা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে আপনিও আসামি হবেন। আপনার মেয়ে, আপনার বিবি, আপনার ছেলের বউ, আপনার কোনো মেয়ে সন্তান মাহফিলের দিন বুট বাদাম কেনার জন্য, খেলনা কেনার জন্য, মুখোশ কেনার জন্য বাড়িঘর থেকে যেন বের না হয়। এটা ইবলিসের এক গভীর চক্রান্ত। একজন বক্তা গলা ফাটায় ফেলবে, মুসল্লিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে চিৎকার করতে থাকবে, চোখ দিয়া পানি ঝরাইতে থাকবে। সব মিলাইয়া যেই পরিমাণ নেকি হবে, আয়োজক কমিটি 1-1.5 মাস আগ থেকে ফিকির করে, হাজার হাজার টাকা খরচ করে, 1 বছর আগ থেকে বক্তা দাওয়াত দেয়। এইভাবে সব মিলাইয়া 1 বছরের প্রস্তুতি, সর্বশেষ বক্তার বক্তব্য এবং শ্রোতাদের বক্তব্য শোনা, সব মিলাইয়া যা নেকি হয়, একজন নারী যদি বেপরদায় যদি বুট বাদাম দোকানের সামনে যায়, এর গুনাহ তার থেকে কোটি গুণ বেশি হয়ে যায়। এজন্য আমি পরিষ্কার বলি, সব জায়গাতে বলি না, কারণ অনেক জায়গাতে বলতেও তো ভয় পাই। তো যেখানে একটু ভয় কম লাগে ওই জায়গাতে বলি, যদি বুট বাদামের দোকানে নারী পুরুষের যদি এইভাবে অবাধ চলা, অবাধ বিচরণ, বেপরদা নারীদের ঘোরাফেরা যদি বন্ধ করতে না পারেন, ব্যর্থ হন, তাহলে ওয়াজ মাহফিল বন্ধ করে দেন। ওয়াজ মাহফিলের দরকার নাই। কারণ
নেকি করতে পারি আর না পারি, গুনাহ থেকে বাঁচা জরুরি। কথা বলেন, নেকি করতে পারি আর না পারি, গুনাহ থেকে বাঁচা জরুরি। বেপরদা সর্বাবস্থায় হারাম, কিন্তু ওয়াজ মাহফিল সর্বাবস্থায় ফরজ নয়। সব সময় কি নয়, কখনো কখনো ওয়াজ মাহফিল ফরজের পর্যায়ে যায়। স্বাভাবিকভাবে ওয়াজ মাহফিল এটা মুস্তাহাব আয়োজন, সুন্নত আয়োজন, বড় নেকের কাজ, কোনো সন্দেহ নাই। কিন্তু বেপরদা থেকে বাঁচা, বদনজর থেকে বাঁচা, চোখের হেফাজত করা, এটা সর্বাবস্থায় ফরজ। এটা করতে না পারা কবিরা গুনাহ। এজন্য নেকি কামাইতে পারি আর না পারি, গুনাহ থেকে বাঁচতে হবে। এজন্য যারা মাহফিলের আয়োজন করবেন, কথাগুলো শুধু আপনাদের জন্য বলা নয়, আর এটা আমি আপনাদেরকে বলার ইচ্ছাও ছিল না, কথা এসে গেছে এজন্য বলতেছি। তো এসেই যখন গেছে, আপনাদেরকে যখন বলতেছি, কথাগুলো সারা দুনিয়ার জন্য বলা, যে পর্যন্ত আমার আওয়াজ যেখানে যেখানে যাবে, যারা যারা শুনবে, যেই কোনো মাধ্যমে হবে। এখন তো বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, এই যে ভাইয়েরা বসে রয়েছে, উনাদের মাধ্যমে যদি কথাগুলো কারো কানে যায়, সবার জন্য একই কথা। যদি এই জাতীয় মাহফিলের আশপাশে যদি দোকানপাট বসা, মেলা বসা, খেলনার দোকান বসা, নারী আর পুরুষের এইভাবে অবাধ বেপরদায় বিচরণ যদি বন্ধ করতে না পারেন, কার্যকরী ব্যবস্থা দিতে যদি না পারেন, আমি পরিষ্কার বলি, মাহফিল বন্ধ করে দেন, মাহফিলের দরকার নাই। হ্যাঁ, আসরের পর থেকে মাহফিল শুরু হয়, রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল চলে। অনেক মানুষ আছে এই লম্বা সময়ে উপবাস থাকা কষ্ট, মাঝে মাঝে একটু উঠতে হয়, চা খাইতে হয়, নাস্তা পানি খেতে হয়। এদের জন্য দোকানপাট বসতে পারে, এটা অসুবিধা নাই। কিন্তু আজকে শুধু এদের জন্য দোকানপাট বসে না, দোকানপাট আরো উদ্দেশ্যেও বসে। বহু মাহফিলে গেলে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের চোখে পড়ে, আমরা দেখতে পাই কিছু বুড়া, কিছু মুরব্বী, অথবা একান্ত যাদের ঘরের ভিতরে দ্বীনি পরিবেশ আছে, অথবা কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবত পাইছে, এরা কিছু বসে বসে বয়ান শুনে। আর এলাকা এবং আশপাশের এলাকা, যে এলাকায় মাহফিল হইতেছে ওই এলাকা এবং আশপাশের এলাকার হাজার হাজার যুবক মাহফিলের আশপাশে ঘোরাফেরা করে। সুন্দরী সুন্দরী মেয়েরা বের হবে, এদের সাথে একটু খুনসুটি করার জন্য, দুষ্টামি করার জন্য, এদের সাথে একটু আড্ডাবাজি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওয়াস্তে বলি, এটা বন্ধ করতে হবে। দিন দিন আমাদের ওয়াজ মাহফিল গুলাও তার রুহানিয়ত, নূরানিয়ত হারাইতেছে। অশ্লীলতা আর বেহায়াই, নাফরমানির পরিবেশে পরিণত হচ্ছে। এজন্য পরিষ্কার বলি, এটা কি করতে হবে? বন্ধ করতে হবে। অপসংস্কৃতি এইভাবেই আস্তে আস্তে চালু হয়। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত একটা ইতিহাস শোনাই। কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলছেন, ও নারীরা, তোমরা তোমাদের বাড়ি ঘরে অবস্থান করো, তোমরা তোমার বাড়িতে অবস্থান করো, তোমরা তোমাদের পর্দায় থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বের জাহিলিয়াতের যুগের মতো তোমরা বাহিরে বেপরদায় খোলামেলা ঘোরাফেরা করিও না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এই আয়াতের উপর আলোচনা উদ্দেশ্য নয়, তবে একটা ইঙ্গিত করে যাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নারীদের ব্যাপারে আগে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ি ঘরে অবস্থান করো। এরপরে বলতেছেন ওয়া আকিমনাস সালাতা, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পর্দায় থাকার কথা আগে বলছেন, নামাজ পড়ার কথা নারীদেরকে পরে বলছেন। এখান থেকে বোঝা গেল নারীদের জন্য ঈমানের পরে নামাজের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দার আমল। মা বোনদের জন্য নামাজের গুরুত্ব যত বেশি, যাকাতের গুরুত্ব যত বেশি, হজের গুরুত্ব যত বেশি, অন্যান্য ইবাদত বন্দেগীর গুরুত্ব যত বেশি, তার চেয়ে হাজার গুণ বেশি গুরুত্ব হলো পর্দায় থাকার কথা। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীরে লেখা আছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জিন্দেগিতে তিনি কেবলমাত্র একবার হজ এবং একবার উমরা করেছেন আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবীর সাথে। ভালো করে শুনেন, আল্লাহর নবীর বিবি কিন্তু জীবনে হজ করেছেন একবার, জীবনে উমরা করেছেন একবার, নবীর সাথে, নবীর জীবদ্দশায় নবীর সাথে, তার মানে উনার স্বামীর সাথে করেছেন। নবীজির ইন্তেকালের পরে তিনি দীর্ঘ সময় হায়াত পেয়েছেন, কিন্তু জীবনে আর কখনো হজ করেন নাই, উমরা করেন নাই। তাফসীরের কিতাবে লেখা আছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, দুনিয়ার নারীরা হজে যায়, উমরায় যায়, আপনি কেন যান না? তিনি জবাব দিলেন, দেখো, জীবনে একটাবার হজ করা ফরজ ছিল, ফরজ আদায় করে ফেলেছি। এরপরে আমার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বাড়ি ঘরে থাকো। নারীদের প্রতি আল্লাহ তাআলার আসল নির্দেশ হলো পর্দায় থাকা, বাড়ি ঘরে থাকা। এজন্য আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলার এই হুকুমের উপর থাকবো, আমি হজ আর উমরায় যাব না। অথচ হজ করা, উমরা করা বহুত বড় নেকি। কিন্তু হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বক্তব্যের মাধ্যমে বুঝাইলেন, নারীদের জন্য তার চেয়ে বড় নেকের কাজ হলো পর্দার মধ্যে থাকা। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ইন্তেকালের পরে আর বাড়ি থেকে কখনো বের হন নাই। তবে যেদিন বের হয়েছেন সেদিন তার লাশ বের হয়েছে কবরে দাফন করার জন্য। তার মানে স্বামীর ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকালের পরে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু পর্যন্ত স্বামীর ভিটায়, স্বামীর ঘরে কাটায়া দিবেন। কখনো তিনি বাড়ি ঘরে থেকে বের হয়ে যান নাই। যেদিন বের হয়েছে সেদিন তার লাশটা বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজের অবস্থা কেমন? ইসলামের নির্দেশ, একজন নারীর যদি স্বামী মারা যায় কমপক্ষে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। কতদিন? সবাই বলেন কতদিন? ইদ্যত পালন মানে কি? এই 4 মাস 10 দিন স্বামী মারা গেলে ইদ্যত পালন মানে সাজগোজ করতে পারবে না, বিয়ে শাদীর কোনো আলাপ আলোচনা চালাইতে পারবে না, এবং এক জায়গাতে থাকতে হবে, বাহিরে যেতে পারবে না। এইভাবে কয়দিন? বলেন কয়দিন? সবাই বলেন কতদিন? এটার নামই হলো স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত পালন করা। আমি কথা বুঝাইতে পারছি না? আবার বলি, স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত পালন কতদিন? 4 মাস 10 দিন। ইদ্যত পালন মানে কি? সাজসজ্জা বন্ধ। তোমার যদি বিয়ে বসতে মনে চায়, অথবা এই বিধবা নারীকে যদি কারো বিয়ে করতে মনে চায়, তবে এটা 4 মাস 10 দিনের ভিতরে নয়, বরং তারপরে। 4 মাস 10 দিনের ভিতরে এটা নিয়ে কোনো কথাবার্তা চলবে না। 4 মাস 10 দিন সে শোক পালন করবে, ইদ্যত পালন করবে, এবং 4 মাস 10 দিন সে এক জায়গায় থাকবে, বাহিরে ঘোরাফেরা করবে না, বাহিরে যাবে না, বাহিরে যাওয়া বন্ধ। কিন্তু আমাদের দেশেও এটা করেনিও। কথা কয় না? করেনি। জি, স্বামী মারা গেছে, 1-2 দিন কাঁদছে, অথবা কাঁদার অভিনয় করছে। এখন কাঁদেও না, কাঁদার কি করে? স্বামী মারা গেছে, 1-2 দিন কাঁদছে, অথবা 1-2 দিন কান্নার অভিনয় করছে, এরপরে শেষ। রঙিন শাড়ি পরে, গয়নাগাটি লাগায়, আশপাশের যত অনুষ্ঠান আছে, বিয়ার অনুষ্ঠান, মরার অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, সব অনুষ্ঠানে যায়। এমনকি আমাদের দেশের যেই সকল নারীরা রাজনীতি করে, রাজনীতির সাথে সম্পৃক্ত, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, এরা শুধু আত্মীয় স্বজনের বিয়ে শাদীর অনুষ্ঠান নয়, বরং বিভিন্ন সেমিনার দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গাতে রঙিন শাড়ি পরে পরে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? কল্পনা করতে পারবে? কল্পনা করা যায়? এটাই চলছে এখন আমাদের দেশে। ভাবতেই অবাক লাগে, মুসলমানের মহিলারা এখন আমাদের কাছে ফোন দেয়, হুজুর আমার স্বামী মারা গেছে, এতদিন হয়েছে, এখন অমুক জায়গায় যাওয়া দরকার, যাইতে পারুমনি, যাওয়া দরকার। কথার স্টাইলটা কি? বেদরকারকে দরকার বানাইয়া হুজুরের কাছে ফোন দেয় মাসআলা জানার জন্য। হুজুর যাওয়া দরকার, আমার বাগনির বিয়া, আমার বাইহুতের বিয়া, আমার ব্যাংকের থেকে এফডিআর তুলতে হবে। এগুলা প্রশ্ন। ব্যাংকের থেকে কি তুলতে হবে? আরে বাবা রে, এফডিআর তুমি এখন না তুললে তোমার এফডিআর কি কেউ কেটে নিয়ে যাবে? কথা বলেন।
আকামকে কাম বানাইয়া প্রশ্ন করে। আর হুজুর যদি কোন রকম যদি বলে ঠিক আছে যান, এরপরে বাস সবার কাছে বলি বেড়াইবো না, হুজুরে বলছে তো, অমুক হুজুরে কইছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আজকালকে নারীদের বাহিরে ঘোরাফেরার, অশ্লীলতার, নোংরামিয়ার, বেহায়াপনার, অসভ্যতার বদভ্যাস এই পরিমাণ তৈরি হয়েছে, স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন বাড়িঘরে থাকবে, পর্দায় থাকবে, সাজসজ্জা ছাড়া থাকবে, মনে হয় যেন 40,000 বছর জেলখানায় কাটাইতেছে। কথা কয় না? 40,000 বছর জেলখানায় রাখলে, 40,000 বছর একটানা রিমান্ড দিলে এই পরিমাণ কষ্ট লাগে না? স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, এটাতে কষ্ট যেই পরিমাণ। নোংরামি আর অশ্লীলতা, বেপরদা আর বেহায়াপনা আমাদের সমাজটাকে এইভাবে শেষ করে দিচ্ছে। কবিরা গুনাহ ইদ্দত পালন না করা, ইদ্দত পালনের যে শর্তগুলো, একটা শর্ত লঙ্ঘন করা কবিরা গুনাহ করা, অহরহ চলছে। আজকে মেয়েরা কি করে না? ইদ্দত পালন করে না, বাপের বাড়িতে চলে যায়, ভাইয়ের বাড়িতে চলে যায়, অমুক বিয়াতে চলে যায়, অমুক আকিকাতে চলে যায়, ব্যাংকে টাকা তুলতে চলে যায়, এফডিআর করতে চলে যায়, এফডিআর এর টাকা উঠাইতে চলে যায়, সঞ্চয়পত্র জমা দিতে চলে যায়, এমনকি এই যে ঈদ আসতেছে, ঈদ গেছে, ঈদের মার্কেটিং কেনাকাটা করতেও চলে যায়। কোন ধরনের ভেদাভেদ নাই। আর গোপনে গোপনে ফরকিয়া, বিয়ে শাদী ঠিকঠাক করে রাখা, এটা তো আছেই। একজন মুসলমানের মাথা দিয়ে প্রশ্ন আসে কিভাবে? কিছুদিন আগে আমার একজনে ফোন দিয়েছে, হুজুর একটা উপযুক্ত সম্বন্ধ পাইছিলাম, এখন বিয়া দেন জায়েজ হইব না। আল্লাহর দুনিয়া তার তোমার জন্য পাত্র নাই, তোমার মেয়ের জন্য আর পাত্র। মেয়ের বাবা ফোন দিতেছে আমারে, আমি তার প্রশ্ন শুনি অবাক হয়েছি। হুজুর 4 মাস 10 দিন তো মাসালা জানে, 4 মাস 10 দিন তো এখনো শেষ হয় নাই, এখন হুজুর একটা উপযুক্ত পাত্র, একটা উপযুক্ত প্রস্তাব পাইছি, এখন বিয়া জায়েজ হইব না। হুজুর আচ্ছা অসুবিধা নাই, 62 টাসর পরে হইব, বিয়াটা হলাই রাখুন যাইব না। কত বড় বান্দরা মার্কা মুসলমান! এই মুসলমানদের বান্দর মার্কা করে বান্দরেও শরম পাবে, বান্দর কইবে আমি বান্দর ঠিক, তবে এই পরিমাণ বান্দর না, এ যত বড় বান্দর। কথা বলেন। আমার বলার ইচ্ছা ছিল না, প্রসঙ্গ আসছে এজন্য বলছি। আজকে 90% মুসলমান স্বামী মারা যাওয়ার পরে মহিলার যে ইদ্দত পালনের যেই শরীয়তের বিধান, যে ফরজ বিধান, এটা এখন মানে না, এটা অহরহ লঙ্ঘন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে আগে পর্দায় থাকার হুকুম দিলেন, তারপরে নামাজ পড়ার হুকুম দিলেন। আগে পর্দার হুকুম, তারপরে নামাজের হুকুম। এখান থেকে বোঝা গেল নারীদের জন্য নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো পর্দায় থাকা। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, একটা ইতিহাস শুনে আপনাদেরকে সংক্ষেপে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের মধ্যে লিখেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম এবং হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই নবীর মাঝখানে সময়ের ব্যবধান ছিল প্রায় 1000 বছর। এই দুই নবীর মাঝখানের সময়ের মধ্যে ইরাকের একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি আদমের সন্তানদের একটা গোত্র বসবাস করত। তারা পাহাড়ের মধ্যে, আরেকটা গোত্র বসবাস করত সমতল এলাকায়। পাহাড়ের পাদদেশে সমতল এলাকায় এক গোত্র বসবাস করত, আরেক গোত্র বসবাস করত পাহাড়ের মধ্যে। কিন্তু এখানে আল্লাহ তাআলা তার কুদরতের একটা ব্যাপার দেখাইয়া দিলেন। পাহাড়ের মধ্যে যারা বসবাস করত, এদের মধ্যে পুরুষগুলা ছিল একবারে সুন্দর, নারীগুলা ছিল একবারে কুৎসিত। আর যারা সমতলে বসবাস করত, এদের মধ্যে নারীগুলা ছিল একবারে সুন্দর, পুরুষগুলা ছিল একবারে কুৎসিত। সংসার চলছে, পাহাড়ের সুন্দর পুরুষগুলা কালো নারী নিয়ে সংসার করছে, সুখে আছে। আর সমতলের সুন্দর নারীগুলা কালো স্বামী নিয়ে সংসার করতেছে, সুখে আছে। এটাই ইসলাম বলে, যদি পর্দার বিধান থাকে তো একজন পুরুষ তার স্ত্রী যতই কুৎসিত হোক, যতই কালো হোক, যতই বেডঙ্গার বেসুরত হোক না কেন, এটা নিয়ে সে এমন সুখ লাভ করবে যেন সে জান্নাতের হুর নিয়ে সংসার করতেছে। ভালো করে বুঝেন, একজন পুরুষ যদি কি হয়, চরিত্রবান হয়, চোখ যদি কি থাকে,
কথা বলেন, চোখ যদি, এই চোখ যদি নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর দিকে যদি নজর দেওয়ার সুযোগ না থাকে, সরাসরি হোক মোবাইলে হোক, কথা বুঝতেছেন, চোখের জেনা যদি না হয়, চোখ দ্বারা যদি ভিন নারী যদি না দেখে, চাই সরাসরি অথবা মোবাইলে ছবি নাটকের মাধ্যমে, যদি এটা না হয়, তাহলে ওই পুরুষ তার স্ত্রী যতই কালো হোক, যত কুৎসিত হোক, যতই বেটে হোক, যতই খাটো হোক, এটাকে নিয়ে সেই সুখে আরামসে সংসার করে যাবে, সংসারে কখনো ঝামেলা হবে না। ঠিক তেমনি ভাবে একজন নারী তার চোখ যদি ভিন পুরুষের দিকে যদি না যায়, চাই মোবাইলে অথবা সরাসরি, ভিন্ন পুরুষের সাথে যদি তার কথাবার্তার যোগাযোগের সুযোগ যদি না থাকে, তার স্বামীটা যতই অকর্মা হোক, যতই অসুন্দর হোক, যতই বেসুরত হোক, সুন্দরী নারী, বিশ্ব সুন্দরী নারী ওই স্বামী নিয়ে আরামসে সংসার করে যাবে, জান্নাতে সুখ সংসারের মধ্যে বিরাজ করবে, কখনো ঝামেলা হবে না। কিন্তু যখনই এই চোখ খেয়ানতের সুযোগ পাবে, নিজের স্ত্রী ছাড়া ভিন্ন নারীর দিকে তাকানোর সুযোগ পাবে, নিজের স্বামী ছাড়া ভিন্ন পুরুষের সাথে কথা বলার, ভিন্ন পুরুষকে দেখার সুযোগ পাবে, যদি স্বামী আর স্ত্রী দুইজন যদি বিশ্ব সুন্দর আর বিশ্ব সুন্দরীও হয়, এর পরেও স্ত্রী স্বামীকে নিয়ে খুশি থাকবে না, স্বামী স্ত্রীকে নিয়ে খুশি থাকবে না, স্বামী তার সুন্দরী স্ত্রীকে বিছানায় রাইখা, নিজের পাশে রাইখা মনে মনে অন্য নারী কল্পনা করতে শুরু করবে, আগুন জ্বলবে। ফরকিয়া থেকে শুরু করে বিভিন্ন নাজায়েজ কাজ, হারাম কাজ, গুনাহের কাজ, নাফরমানির কাজ চলতে থাকবে। এটাই হলো বাস্তব কথা। বেপরদার ক্ষতি বুঝাইতে পারতেছি আপনাদেরকে। চোখ হেফাজত। আজকে যেখানে ঘরে ঘরে শান্তি নাই, স্বামীর মনে স্ত্রীর জায়গা নাই, স্ত্রীর মনে স্বামীর জায়গা নাই, সংসার করে আরই কোন রকম কথা কয় না, চলছে আর কি করব, বাদ দিয়ে যাইবো কই, ফালটাই যাইবো কই, সংসার চলছে আর কি। কিন্তু বাস্তবতা হলো স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি ভালোবাসা নাই, স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি ভালোবাসা নাই। এটার একমাত্র কারণ চোখের খেয়ানত। চোখ হেফাজত করে না, চোখ দিয়া কবিরা গুনাহ করে, বেপরদা বদনজরের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? চোখ যদি হেফাজত না হয়, তিন জায়গা থেকে আল্লাহ তাআলা বরকত তুলে নেবেন। এক, পারিবারিক জীবনে শান্তি থাকতো না। দুই, মুনাজাতে চোখের পানি আইতো না। তিন, নামাজে মন বসতো না। কি বলছি বলেন, আবার বলেন। যদি চোখ ঠিক না থাকে, চোখ যদি কেউ হেফাজত করতে না পারে, তিন জায়গাতে অশান্তি শুরু হবে, তিন জায়গাতে ঝামেলা শুরু হবে কমপক্ষে। এক নাম্বার, পারিবারিক জীবনে কি থাকবে না? আমি নাম বলবো না, এই দেশে এক নায়িকা আছে যার ফেসবুকে ফলোয়ার 1.5 কোটি, এর বিয়ে এই পর্যন্ত 6 বার ভাঙছে, অথচ বিশ্ব সুন্দরী বললে চলে বাংলাদেশের জন্য। নাম করছে, এই খবরদার, এই হোলানের জ্বালায় শান্তি পাই না। খুশি না কথা করছে? ফেসবুকে ফলোয়ার কত? 1.5 কোটি, খুব সুন্দরী, বিয়ে কয়বার ভাঙছে? কিল্লে। তুমি না মনে মনে ভাবো কিয়া বিয়ে করলাম, এটা বুঝে এটা সেরা হইল, হেকতে বুঝি হারিনো যৌবনের তাড়নায় হাজি হুজি সামনে আয় যে সুন্দর লাগছে, রাজি হয়ে গেছি, ওর দূর অন্তত কিচ্ছু নাই। আর বাচ্চা কাচ্চা হওয়ার পরে, গ্রামের সংসারের কাজকর্ম করার পরে, শ্বশুর শাশুড়ির খেদমত, রান্না বান্না ইত্যাদি করার পরে এখন আগের মতো কি নাই, রূপ সৌন্দর্য নাই, তোমার কাছে ভালো লাগে না, তুমি মনে মনে কত কিছু কল্পনা করতেছো। ওর কি হয়েছে? ওর কি হয়েছে? ও তো আজ থেকে 20 বছর আগে যেমন এখনো তেমন, স্বাস্থ্য, চেহারা, সৌন্দর্য সব ধরে রাখছে, কিন্তু বিয়া তার এই পর্যন্ত 6 বার ভাঙছে। আল্লাহ যদি আমারে আরো 10-15 বছর বাঁচায় রাখে, তো দেখুন যে হয়তো আরো 6 বার ভাঙবো। কথা কয় না? তবে এই আল্লাহর বান্দি আজকে 1.5 বছর ডরে আর বিয়া বসে না। যদি বসতো তাহলে 1.5 বছরে আরো ভাঙতো। কেন বসে না? ওই যে বিয়ে বসলেই তো ভাঙে। তাহলে কি বোঝা গেল? যদি নজর হেফাজত না হয়, চোখ হেফাজত যদি না হয়, বেপরদা যদি হয়, তাহলে তুমি যদি বিশ্ব সুন্দরী নিয়েও যদি সংসার করো, বিশ্ব সুন্দরী বিবি তোমার সাথে তোমার বিছানায় এক চাদরের নিচে শুয়ে আছো, এরপরেও তোমার মনে মনে কল্পনায় জগতে ঘুরতে থাকবে দিনের বেলা রাস্তাঘাটে যেগুলা দেখছো সেগুলা। কথা বলেন। চোখ যদি হেফাজত না হয়, 3 জায়গাতে গন্ডগোল শুরু হবে। কয় জায়গাতে? 1 নম্বর,
সংসারে শান্তি থাকবে না। স্বামীর কাছে স্ত্রী ভালো লাগবে না, স্ত্রীর কাছে স্বামী ভালো লাগবে না। 3 নাম্বার, মুনাজাতে চোখের পানি আসবে না, আল্লাহ তাআলা দিলটাকে শক্ত করে দিবে। 2 নাম্বার, মুনাজাতে চোখের পানি আসবে না। 3 নাম্বার, নামাজে মন বসবে না, নামাজ ভালো লাগবে না। নামাজে দাঁড়াইলে শুধু ছটপট ছটপট, কেন ইমাম সাহেব লম্বা কেরাত ধরলো, কেন তাড়াতাড়ি শেষ করে না, অবস্থা এটা হবে। কথা বলেন ঠিক কিনা? তার বিপরীত যদি নজর হেফাজত করেন, আপনি পুরুষ যতই সুন্দর হন না কেন, আপনার বিবি যতই কুৎসিত হোক না কেন, এই কুৎসিত বিবি নিয়ে, কালো বিবি নিয়ে আপনার মতো সুন্দর পুরুষ আরামসে সংসার করে যাবেন। আপনার স্ত্রী খুব সুন্দর, আপনি একবারে কালো, সুন্দরী স্ত্রী কালো স্বামী নিয়ে আরামসে সংসার করে যাবে। বরং তাদের সংসার জীবনে জান্নাতি সুখ লাভ হবে, অনুভূত হবে, কখনো কোনো অভিযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চরিত্রের এত দাম। প্রিয় ভাইয়েরা আমার, কথা বলতেছিলাম, চলছে এইভাবে। পাহাড়ের পুরুষরা, সুন্দর পুরুষগুলা তাদের কুৎসিত নারী নিয়ে খুশি, আর সমতলের সুন্দরী নারীগুলো তাদের কালো কালো স্বামীগুলা নিয়ে খুশি, সংসার করে যাচ্ছে, কোনো ঝামেলা নাই। তাফসীরে ইবনে কাসির লেখে, এই অবস্থা কিছুকাল যাওয়ার পর একদিন ইবলিস এটা যুবক মানুষের সুরত ধরে আসছে। আয়েশা, সমতলে যারা বসবাস করে, এখানে এক মুরব্বির কাছে আয়েশা কয়, বাবা আপনার কত বকরি, আপনি বুড়ো মানুষ, ছেলে টেলেও তো নাই, এগুলা চড়াইতে কত কষ্ট, আপনি আমাকে রাইখা দেন, আমি কি করব? আপনার এগুলারে পানি টানি খাওয়ামু, এগুলারে চড়ামু, তো বেতন বেতন দেওয়া লাগবে না, আমারও শুধু খাবার দিলে চলবে। মুরব্বি চিন্তা করলো বড় সুবিধা, আজকালকে টাকা দিয়া মানুষ পাওয়া যায় না, বিনা পয়সায় কাজ করতে চায়, খাওয়া দাওয়া যা দিমু বাস এটাতেই খুশি। আসলে কি এই বেচারা চাকরি করতে আসছে না কোনো মিশন নিয়ে আসছে? পৃথিবীতে যখনই যত একবারে সেই নূহ আলাইহিস সালামের যুগের পরে পৃথিবীতে শিরিক চালু হয়েছে, শিরিক, মূর্তি পূজা, সেই মূর্তি পূজার ইতিহাস থেকে শুরু করে পৃথিবীতে যত গান বাজনা, যত অশ্লীলতা, যত হারাম কাজ, প্রত্যেকটা কাজের পিছনে প্রথম নাটক, প্রথম পরিকল্পনা, প্রথম বিষয়টা উত্থাপন করে মিস্টার ইবলিস। আর ইবলিসের মতো করে কিছু মানুষের মধ্যে এটার সংক্রমণ ঘটায়। বুড়া মানুষ খুব খুশি, ছেলেটারে রাখছে, এই বাস বকরিগুলা চড়াইতেছে, বকরিগুলারে পানি খাওয়াইতেছে, সব করতেছে যা যা করার। কিছুদিন যাওয়ার পরে যখন মানুষের সাথে একটা ভাবটাপ তার জমছে, পরিচিতি হইছে, সবার সাথে একটা খাতির জমছে, একদিন সে বাস একটা বড় শিং নিয়ে, যেমন গরুর শিং, মহিষের শিং, বড় বড় শিং হয় না, শিং একটা নিয়ে এটারে বাজানি শুরু করছে। খুব সুন্দর সুর দিয়া, করুণ সুর দিয়া সেটা বাজাইতেছে। মানুষজন তার বাঁশির সুর শোনার জন্য নাইমে আসছে। আসার পরে সে আসতে দিছে বাঁশি বাজানো বন্ধ করে। সবাই এখন তারে ধরছে যে তোমার এটা তো আমাদের কাছে ভালো লাগছে, আর একটু বাজাও। কয় না, এটা এইভাবে বাজানো যাবে না, আগামী কালকে বাজাবো, শর্ত হলো তোমরা সবাই আসবা, নারী পুরুষ সবাই কি আসবা। সবাই যদি একত্রিত হও তাহলে আমি তোমাদেরকে এটা আগামী কালকে আবার পরিবেশন করে শোনাবো। ইবনে কাসিরে লেখা আছে। বাস পরের দিন পাহাড়ের থেকে নারী পুরুষরা আসলো। তারপরে কি সমতলে যারা আছে এরাও সবাই একসাথে হলো। সে দীর্ঘ সময় পর্যন্ত মানুষকে এটা এইভাবে বাজায়া বাজায়া শোনাইলো। এখন পাহাড়ের পুরুষরা দেখে, হায় হায়, আমরা এতদিন কাদেরকে নিয়ে ঘর করতেছি, এখানে নারীরা দেখি কি সুন্দর। এখানে নারীরা বলে, হায় হায়, আমরা এতদিন কি বেড়া নিয়ে ঘর করতেছি, ওখানের বেড়ারা তো দেখি কি সুন্দর। তাফসীরে ইবনে কাসির লেখে, বাস ইবলিস দিল তার বাঁশির সুর বন্ধ করে। সন্ধ্যা যখন ঘনে আসলো, রাতের অন্ধকারে ওই পাহাড়ের পুরুষ আর সমতলের নারী রাতের অন্ধকারে জেনায় লিপ্ত হয়ে গেল। ইবলিস বলে যে আমার মিশন সাকসেস। পরের দিন বুড়া মুরব্বিরে বলে, চাচা অনেকদিন পর্যন্ত মা বাবার কথা মনে পড়তেছে, মা বাবার জন্য দিলটা খুব ঘামতেছে, আমার মন চাইতেছে মা বাবাকে একটু দেখে আসি। এটা বলে চলে গেছে, আর সে আসেনি। এখন ওই যে মানুষের কাছে ভালো লাগছে বাঁশির সুর, নারী পুরুষ একসাথ হয়েছে, মেলার মতো হয়েছে, সুন্দর লাগছে, তারা এখন নিজেরা আলোচনা করে ঠিক করে নিল, ঠিক আছে এখন থেকে আমরা মাঝে মাঝে এভাবে সবাই একসাথ হব। আর যারা তাকে বাজাইতে দেখছো, এরকম বাজাইতে কে পারবা? 2-4 জন যুবক বলে, হ্যাঁ আমরা পারি। কিছু মানুষ এরকম আছে, একবার দেখলে একবার শুনলেই নকল করতে পারে। শুরু হয়ে গেছে।
এইভাবে চলতে 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, যেই যুগের একজন পৃথিবীর জালেম বাদশা ছিল নমরুদ, নমরুদের যুগ পর্যন্ত চলছে। নমরুদের ক্ষমতায় আসার পর মিস্টার নমরুদ, ভালো করে শুনেন, রাষ্ট্রীয় আয়োজনে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বছরে একবার এইভাবে মেলা করার আয়োজন করে। তাইলে শুরু হয়েছে প্রথম ব্যক্তি পর্যায়ে, আর এটা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করলো নমরুদের যুগে। বাস, এরপরে শুরু হয়েছে। এটাই হলো ইবনে কাসিরের ভাষ্য মতে পৃথিবীতে মেলা উদযাপনের সূচনা, ইতিহাস। প্রিয় ভাইয়েরা আমার, ওই যে যুগ থেকে শুরু হয়েছে একটা মেলার মাধ্যমে নারী পুরুষের অবাধ বিচরণ, অবাধ মেলামেশা, নারী পুরুষের সমান তালে পর্দার বিধান লঙ্ঘন করে এই যে আল্লাহর নাফরমানির সূচনা হয়েছে, এটা এখনো পর্যন্ত পৃথিবীতে বিরাজমান। যেখানেই কোনো না কোনো মেলা হয়, পহেলা বৈশাখের মেলা বলেন, 16ই ডিসেম্বরের মেলা বলেন, 26শে মার্চের মেলা বলেন, যেই জাতীয় যেই কোনো মেলা বলেন, নববর্ষের মেলা বলেন, প্রত্যেকটা মেলা, প্রত্যেকটা অনুষ্ঠানে নারী পুরুষের ব্যাপক সমাগম হবে, অবাধ বিচরণ চলবে, বেপরদার গুনাহ হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার, এটা ইসলাম কখনো সমর্থন করতে পারে না, এটা কখনো মুসলমানের সন্তান করতে পারে না। এজন্য আমরা আমাদের কথা বলে যাব, আপনারা মানবেন কি মানবেন না। কিছুদিন পরে আসতেছে পহেলা বৈশাখ। কি আসতেছে? পহেলা বৈশাখ আসতেছে। এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা মুসলমান পালন করতে পারে না। মুসলমানের জন্য এটা পালন করা হারাম, কবিরা গুনাহ। কথা বুঝতেছেন? প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআন বলছে পৃথিবীতে গান বাজনার আয়োজন, পৃথিবীতে এই জাতীয় অশ্লীলতার আয়োজন কোরআনকে মোকাবেলা করার জন্য, কোরআনের শিক্ষার বিরোধিতা করার জন্য, কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, নজর ইবনে হারিস ও যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনায়, নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য মুসলমান বিভিন্ন মুক্তার বিভিন্ন লোকেরা একত্রিত হয়। তার কোরআন তেলাওয়াতে মুগ্ধ হইয়া তার প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নজর ইবনে হারিস পরিকল্পনা করতে শুরু করলো মানুষকে কিভাবে কোরআন থেকে দূরে সরানো যায়। তখন সে শাম থেকে ব্যবসা করার জন্য যখন গেল, ওখান থেকে একটা গায়িকা নায়িকা নিয়ে আসলো। এরপরে সে কিচ্ছা কাহিনী নিয়ে আসলো, আইসা মক্কার লোকদেরকে বলতে শুরু করলো, মুহাম্মদ তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়, আর কোরআন তেলাওয়াত শোনায়া তোমাদেরকে নামাজের কথা বলে, রোজার কথা বলে, পর্দার কথা বলে। আসো আমি তোমাদেরকে এই মেয়েটার সুন্দর কণ্ঠের গান শোনাবো, তোমাদেরকে রোম পারস্যের কিচ্ছা কাহিনী শোনাবো, যেখানে তোমাদেরকে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, শরীয়তের কোনো বিধান মানা লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ভাইরা আমার, কোন কোন কিতাবে এটাকে হাদিস হিসাবে বর্ণনা করা হয়েছে, তবে আমভাবে ফিকহের কিতাবের মধ্যে এই কথাটা আছে। তবে কেউ কেউ এটাকে আল্লাহর নবীর বক্তব্য বলে হাদিস বলে উল্লেখ করেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। গান বাজনা সহ যত অশ্লীলতা, যত নাফরমানি, এটা শ্রবণ করা গুনাহ, কবিরা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, শরীয়ত বিরোধী কাজ, গান বাজনা, নাজায়েজ, অশ্লীলতা যেখানে চলে ওখানে অংশগ্রহণ করা হারাম। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, ওই মজলিসে যাওয়ার পরে, অশ্লীল গান শোনার পরে, বেপরদার মজলিসে যাওয়ার পরে, নাফরমানির কথা শোনার পরে যদি তোমার কাছে মজা লাগে, ভালো লাগে, তাহলে এটা সাথে সাথে ঈমান চলে যায়, কুফরির গুনাহ লেখা হয়ে যায়। গান বাজনার মাধ্যমে, এই জাতীয় মেলা অনুষ্ঠানকে বিশ্বাস করার মাধ্যমে হাজার হাজার মুসলমান প্রতিনিয়ত ঈমান হারাইতেছে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা করেছেন, লাহওয়াল হাদিস কাকে বলে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুল্লু মা শাগালাকা আন ইবাদাতিল্লাহ ওয়া যিকরিহি মিনাস সামার ওয়াল খুলাফাতি ওয়াল আযাহিক ওয়া নাহবি যালিক
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের সূরা লুকমানের আয়াতের মধ্যে লাহওয়াল হাদিস বলছেন, এমন সব আয়োজন, এমন সব অনুষ্ঠান, এমন সব গান বাজনা, এমন সব আলাপ আলোচনা, রসের আলাপ, যেটা মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় দেয়, আল্লাহর জিকির থেকে দূরে সরায় দেয়, শরীয়ত থেকে দূরে সরায় দেয়। এই সব কিছু এই আয়াতের হারামের অন্তর্ভুক্ত, আল্লাহর ওয়াঈদ এবং ধমকের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আরেকটা আফসোসের কথা বলি, এই জাতীয় যত আয়োজন আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর যেখানেই চলে, প্রত্যেকটা আয়োজনের সাথে নেশার একটা গভীর সম্পর্ক থাকে। মদ ছাড়া এটা যেন কি জমেই না। এমনি তো বাংলাদেশের জন্য এক মহাগজব, ভিতরে ভিতরে প্রায় 1.5 কোটি, সঠিক তথ্য আমাদেরকে কেউ দিতে পারে না, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করে। আজকে বাংলাদেশ 1.5 কোটি যুবক যুবতী মাদকের সাথে সম্পৃক্ত, নেশার জগতে ডুবে আছে 1.5 কোটি যুবক যুবতী, মেয়েরাও আছে, স্কুল কলেজ পড়ুয়া ছেলেরাও আছে, শিক্ষিত ছেলেরাও আছে। কথা বুঝতেছেন? এখন তো মাশাআল্লাহ আমাদের বাংলাদেশ এত উন্নতি করছে, রাজপথে, শাহবাগে, প্রকাশ্যে বাংলাদেশের মেয়েরা রমজান মাসের দিনের বেলায় প্রকাশ্যে সিগারেট খাওয়ার স্বাধীনতার জন্য আন্দোলন করে। এই দিনটাও আমাদেরকে বাংলাদেশে দেখতে হচ্ছে। কথা বুঝেন না আপনারা? বাংলাদেশে আমাদেরকে এই দিনও দেখা লাগতেছে। এই দেশের রাম আর বামেরা, এই দেশের নাস্তিকরা কি পরিমাণ অগ্রসর হয়েছে। কথা বুঝতেছেন? যে এখন বাংলাদেশে রমজান মাসে দিনের বেলায় মেয়েরা রাজপথে আন্দোলনে নামে সিগারেট খাওয়ার স্বাধীনতার জন্য। সিগারেট খাওয়ার স্বাধীনতা। হুজুরদের কথা ভালো লাগে না তো? কানবা, সময় হইতেছে, বুকের তলে বালিশ চাপা দিয়া কানবা, আওয়াজও করতে পারবা না, আওয়াজ ছাড়া কানতে হবে। একটু ধরেন তো, যেই মেয়ে প্রকাশ্যে সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করে, যেই মেয়ে সিগারেট খাইয়া ছবি ফেসবুকে আপলোড দেয়, যেই মেয়ে তার বন্ধুদের সাথে মিলে ইয়াবা খায়, আল্লাহ না করুন এরকম মেয়ে যদি আপনার ছেলের বউ হইয়া যদি ঘরে আসে, ভাবছেন? অথবা এরকম ছেলে যদি আপনার মেয়ের জামাতা হিসাবে যদি আপনার মেয়ের জন্য নির্বাচিত হয়, ভাবছেন কখনো ব্যাপারটা কেমন হবে? আজকে পৃথিবীর জন্য এক মহা অভিশাপ মাদকের সমস্যা। বাংলাদেশে 1.5 কোটি, গোটা পৃথিবীতে 50 কোটির উপরে। আর এই জাতীয় পহেলা বৈশাখ, এই জাতীয় দিবস পালন, এই জাতীয় নববর্ষ, এই জাতীয় অনুষ্ঠান, এগুলার মাধ্যমে মাদক সেবনের, অবাধে মাদক নিয়ে চলার, অবাধে মাদক সেবনের এবং মাদক সেবন করে মাতলামি করার এবং মাতলামি করে ড্রাইভিং করে সড়ক দুর্ঘটনা ঘটানোর মতো অহরহ ঘটনা এখন বাংলাদেশে ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? আর সবগুলারে আমাদের রাম আর বামেরা, এই দেশের হলুদ মিডিয়ারা কি বলে হালাল করে? পোলা পান্ত, উঠতি বয়সের তরুণ তো, তারুণ্যের চাহিদা তো, তারুণ্যের দাবি তো, বাস এই জাতীয় শব্দগুলা বলে এই জাতীয় আকাম কুকাম, যেটা রাষ্ট্রবিরোধী, শরীয়ত বিরোধী, ঈমান বিধ্বংসী, এরকম কাজকে হালাল করার এক অপকৌশলে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান। শেষ কথা বলি, কথা শুরু করছিলাম এটা দিয়া, যে ঈদের চাঁদ উঠলে আতশবাজি, ফটকা ফুটানো, ককটেল ফুটানো শুরু হয়। এটা 2-4 বছর যদি এইভাবে সামনের দিকে আবার চলতে থাকে, তো কয়দিন পরে এদেশের রাম আর বামেরার হলুদ মিডিয়ারা বলা শুরু করবে যে ঈদের চাঁদ উঠলে এরকম ককটেল আর আতশবাজি ফুটানো এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ। ঈদের দিন ঈদের নামাজ না পড়লে গুনাহ হবে না, কিন্তু ঈদের চাঁদ উঠলে ককটেল ফুটাইলে, আতশবাজি না করলে, ককটেল না ফুটাইলে আমাদের বাঙালির জাত যাবে। অতএব এমন একদিন হয়তো বাংলাদেশে আসবে যখন এমন অবস্থাও আমরা দেখেছি, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে, এই জাতীয় অনুষ্ঠানের বিরুদ্ধে এদেশের উলামায়ে কেরাম যখন ওয়াজ মাহফিলে বলতো, তখন কাউকে কাউকে জঙ্গির ট্যাগ লাগানোর অথবা রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। ঠিক তেমনি ভাবে কোনো একদিন হয়তো বাংলাদেশে সেই পরিস্থিতি আসবে, ঈদের চাঁদ উঠলে ককটেল ফুটাবে বাচ্চারা, মুসলমানের সন্তান আতশবাজি ফুটাবে, আর হুজুররা যখন ওয়াজ মাহফিলে ঈদের মাঠে আর জুমার মিম্বরে বলবে, তখন এই দেশের রাম আর বাম আর হলুদ মিডিয়ার লোকেরা, এই দেশের মুসলমানের লোকেরা এই জাতীয় উলামায়ে কেরামকে রাষ্ট্রদ্রোহী বলে, রাষ্ট্রবিরোধী বলে এবং তাদেরকে জঙ্গি বলে তাদেরকে হয়রানি করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বাংলাদেশ, এটাই হলো আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আফসোস আমাদের জন্য। এজন্য সাবধান হন, নিজের ঈমান বাঁচান, সন্তানের ঈমান বাঁচান। নিজেও বেঈমান হইয়েন না, সন্তানকেও বেঈমান বানাইয়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।
আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকদের আইডল, আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের মুসলমান, এই অঞ্চলের যুবকরা যাকে অনেক বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন। হযরত মাশাআল্লাহ এই অঞ্চলের অনেক প্রোগ্রামে বেশি আসেন অন্য অঞ্চলের তুলনায়। আলহামদুলিল্লাহ মুহতারাম মাওলানা শেখ মুফতি আলী হাসান ওসামা দামাত বারাকাতুহুম তাশরীফ এনেছেন, হযরত বয়ান করবেন। আমরা ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন।